ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। সেই ব্রেকিং নিউজের সাথে সাথে কিন্তু বিভিন্ন স্টকের আরও ভালো ভালো কিছু নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলোও আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা ভালো মতন জানতে পারবেন। তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই ব্রেকিং নিউজটা কি। স্যার, আজকে তারিখ কত? আজকে তারিখ হচ্ছে 5 তারিখ। তো তারিখ অনুযায়ী কিন্তু আজকে একটা ডেটা ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। কোথা থেকে? ইউএস থেকে। ডেটাটা কি? যে জব লস ক্লেম যে ডেটা, এই ডেটাটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ স্যার এই ডেটাটার উপরেই কিন্তু এই ডেটাটার উপরেও কিছুটা নির্ভর করছে যে 17-18 তারিখে যে এফএমসির মিটিং হচ্ছে, অর্থাৎ ফেডের মিটিং হচ্ছে, সেখানে রেড কার্ডের কথা যে আমরা শুনতে পাচ্ছি, সেই রেড কার্ড হবে কি না সেটাও কিন্তু এই ডেটাটার উপর অনেকটা ডিপেন্ড করছে। দেখুন, ফোরকাস্ট করা হয়েছে কত? 231K, এসছে কত? 227। অর্থাৎ যতটা এক্সপেক্ট করা হয়েছে ততটা কিন্তু যে জব লস ক্লেম, ওখানে জব না করলে ক্লেম করতে পারবে গভর্নমেন্টের কাছে, যে ক্লেম, সেই ক্লেমটা কম হয়েছে। ক্লেম কম হওয়া মানে অবভিয়াসলি ভালো হয়েছে, মানে বলতে পারেন যে যে অনেক মানুষ যে জব হারিয়েছে সেটা কিন্তু ব্যাপারটা নয়, যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কম। স্যার, লাস্ট যে ডেটাগুলো দেখছিলাম, যেমন 29 তারিখে যে ডেটাটা আমরা দেখেছিলাম, তখন বলেছিলাম 5 তারিখের ডেটা। তো 5 তারিখের পরে 12 তারিখ, অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু এই ডেটাটা বের হয়। তো 12 তারিখের পরে এই 12 তারিখের ডেটাটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ডেটা, কারণ 12 তারিখের পরে 19 তারিখ তো আমাদের এফএমসির পরে ডেটা পাওয়া যাবে। তো 5 তারিখের ডেটা খুব ভালো হয়েছে, যেটা আমাদের মার্কেটের জন্য ভালো। এবং সেপ্টেম্বরের এই 12 তারিখের ডেটাটাও কিন্তু ডিপেন্ড করছে যে রেড কার্ডের ডিসিশান নেওয়ার আগে এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট। যেখানে আমরা প্রিভিয়াস ডেটাগুলো দেখলে দেখা যাবে, দেখুন 8ই আগস্ট যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম, 15ই আগস্ট যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম, 22শে আগস্ট যেটা এক্সপেক্ট করা হয়েছিল সেটাই এসছে। কিন্তু 1st আগস্ট যে ডেটাটা এখানে এখন নেই, তো সেই 1st আগস্টের ডেটাটা কিন্তু কী এসেছিলো? জব ক্লেম বেশি এসেছিলো যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে, যার জন্য সেদিনকে কিন্তু মার্কেট অনেকটা পড়েছিল। তো স্যার, এখন দেখার বিষয় যে 12 তারিখের ডেটাটা কী আসে, কারণ এই ডেটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেড কার্ডের ক্ষেত্রে। স্যার, ইউএসের মার্কেট জাস্ট ওপেন হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু তেমন কোনো চার্ট শো করেনি। তো আমরা ক্লোজ করার আগে একটু দেখে নেব যে মার্কেট, ইউএসের মার্কেট কেমন রিয়্যাক্ট করছে। আরবিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন আজকে প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল সামান্য, সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই এসছে। তো মার্কেটেরও কিন্তু সেরকমই একটা প্রেশার ছিল, যার জন্য এই কোম্পানিটাও সেটা দেখা গেছে। দেখুন কোম্পানিটার কাজ কী করে, অ্যাট ফার্স্ট আমরা সেটা একটু জেনে নিই, কারণ আমরা সবাই কম বেশি জানি, যারা নতুন পার্সন তাদের জন্য আলোচনাটা করি। যে কোম্পানিটা, এই কোম্পানিটার মেন বিজনেস যদি বলেন তাহলে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, বিশেষ করে রেলের ইনফ্রাস্ট্রাকচার, রেলের নতুন লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, সেসব কাজ কিন্তু এই কোম্পানিটা করে। তার সাথে ব্রিজ বলুন, টার্নেল বলুন, এই কাজগুলোও করে। কোম্পানিটা দেশের সাথে সাথে বিদেশেও কিন্তু এখন তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। আমরা দেখেছিলাম ইসরায়েলের একটা কোম্পানির সাথে টাই আপ হয়েছে, কাজাকিস্তানের সাথে টাই আপ হয়েছে, নেপালে কোম্পানিটা তার বিজনেসটাকে ছড়াচ্ছে। তো দেখলে দেখা যাবে কোম্পানিটা দেশের মধ্যে তো বিজনেস করছেই, তার সাথে বাইরেও কিন্তু এখন বিজনেসটাকে বাড়াচ্ছে। তো তার পাশাপাশি হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম অনেকগুলো অর্ডার কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। তো অ্যাপ্রুভ করেছে, এবার আস্তে আস্তে কিন্তু এই অর্ডারগুলো এক্সিকিউট করবে। তো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, ভালো কাজ করছে, যার জন্য কিন্তু কোম্পানিটা অলরেডি ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে 271% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে প্রায় 2300% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে কিন্তু আরেকটা বিজনেসের দিকে পা বাড়িয়েছে। তো চলুন দেখে নিই কোন বিজনেস, যেখানে কোম্পানি কে কিন্তু আরও ভালো মুভমেন্ট করতে সাহায্য করবে। কেন? কারণ এই বিজনেসে কোম্পানিটা জাস্ট শুরু করছে বলতে পারেন। দেখুন স্যার, আরবিএনএল নিউ ফ্যাক্টরি ইন মহারাষ্ট্র টু প্রডিউস কত? 1920 বন্দে ভারত স্লিপার কোচ। অর্থাৎ আমরা এতদিন জানতাম আরবিএনএল কী করতো, যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে, নতুন লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, এইসব ধরনের কাজ, ব্রিজ, টানেল, ইভেন সড়ক পরিবহনের যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু কোম্পানিটা তৈরি করতো। তো এখন তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা নতুন ফ্যাক্টরি সেট আপ করেছে মহারাষ্ট্রে, সেখানে বলছে 1920টা বন্দে ভারত স্লিপার কোচ কিন্তু কী করবে? প্রডিউস করবে। অর্থাৎ কোম্পানিটা কিন্তু স্লিপার কোচ, বন্দে ভারতের স্লিপার কোচের বিজনেসও এন্ট্রি করেছে। স্যার, এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এই নিউজটা আজকেই পাবলিশড হয়েছে 4:10-এ। তো
তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরের নিউজ কিন্তু স্যার এটা। তো কালকে কিন্তু এই কোম্পানিটা ধামাকা মাচাতে পারে। কে? আরবিএনএল। দেখুন স্যার, এই যে আরবিএনএল কোম্পানিটা যে মহারাষ্ট্রতে যে নতুন ফ্যাক্টরি সেট আপ করেছে রেল কোচ নির্মাণের জন্যে, বিশেষ করে কি বন্দে ভারতের স্লিপার কোচ নির্মাণের জন্য, তো বলছে ইট উইল প্রডিউস কত, যেটা একটু আগে দেখলাম 1920 বন্দে ভারত স্লিপার কোচ, এবং মেনটেন করবে কত 35 ইয়ার্স। দ্য কোম্পানি অ্যানাউন্স অন এক্স, এক্স মিনস টুইটার, যেটার বর্তমান নাম কিন্তু এক্স। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। কারণ কারণ স্যার গভর্নমেন্ট 2030-এর মধ্যে 54 লাখ কারোর খরচা করার কথা বলছে। কিসের? রেলের ইনফ্রাস্ট্রাকচার। 54 লাখ কারোর রেলের ইনফ্রাস্ট্রাকচার, মাথায় রাখবেন স্যার। তো যার জন্যে কিন্তু যদি কোম্পানিগুলোর মুভমেন্ট দেখেন না, 5 বছরে কোম্পানিগুলোর মুভমেন্ট 2023 থেকেই ভালো শুরু হয়েছে। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা এখন যে নতুন বিজনেসে নামতে চলেছে, সেই বিজনেসেও কিন্তু কোম্পানিটা, অর্থাৎ যে কোচের স্লিপার কোচ নির্মাণের যে বিজনেস, এখানেও কিন্তু কোম্পানিটার খুব ভালো অর্ডার আসতে চলেছে। কারণ বন্দে ভারত এখনও গুটি কয়েক দেশের মধ্যে চলছে। তো এই কোম্পানি কিন্তু স্যার এই জায়গায় থাকবে না। কোম্পানি কী বিজনেস করছে সেটা বুঝুন, গভর্নমেন্ট কী করতে চলেছে সেটা বুঝুন, এবং তারপরে কিন্তু চিন্তাভাবনা করুন আপনি কী করবেন। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। স্যার ইজি ট্রিপ প্ল্যানার লিমিটেড, কোম্পানিটার নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানিটা কাজ কী করে। আপনি আজকে দেশে বলুন বা দেশের বাইরে বলুন, কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনি এই কোম্পানির সাথে যদি কনভারসেশন করেন বা কোম্পানির সাথে যদি টাই আপ করেন, তাহলে কোম্পানি কিন্তু আপনার টোটাল ট্রিপটা ম্যানেজ করবে। অর্থাৎ রেলের টিকিট বলুন কি প্লেনের টিকিট বলুন, হোটেল বলুন, খাবেন কি, থাকবেন কোথায়, সব কিছু কিন্তু এই কোম্পানিটা প্ল্যানিং করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার এটাই হচ্ছে বিজনেস, যেখানে কোম্পানি দেখলে দেখাবে, দেখুন লাস্ট 1 বছরে অনলি ফর 7% রিটার্ন দিয়েছে। আজকে কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা কিন্তু প্রায় 10%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? স্যার কোম্পানিটার প্রথম যা বিজনেস করতো বা যা বিজনেস এতদিন করতো সেটা কিন্তু আমি আপনাকে জানিয়েছি। তো এখন এই কোম্পানিটা কিন্তু আবার নতুন বিজনেসে এন্ট্রি করতে চলেছে। তো চলুন দেখে নিই কোন বিজনেসে এন্ট্রি করতে চলেছে। আজকে কোম্পানিটা 14% কোনো এক সময় কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ দেখুন কোম্পানিটা অ্যানাউন্সমেন্ট করেছে কিসের? তার যে সাবসিডারি, নিউ সাবসিডারি ইজি গ্রিন মোবিলিটি, সেই ইজি গ্রিন মোবিলিটি কিন্তু ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করতে চলেছে। যেখানে কোম্পানি কিন্তু আগে বিজনেস করতো কি ট্যুর প্ল্যানার হিসেবে, এখন কিন্তু কোম্পানি তার বিজনেসটাকে একটা নতুন সাবসিডিয়ারির মাধ্যমে কিন্তু নিউ বিজনেসে এন্ট্রি করতে চলেছে, যেখানে ইলেকট্রিক বাস কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করতে চলেছে। তো অবভিয়াসলি কোম্পানি তার বিজনেস বাড়াচ্ছে মানে কোম্পানি আরও বড় হবে বলতে পারেন, যেখানে কোম্পানি রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। আর স্যার ইলেকট্রিক ভেহিকেলস জাস্ট শুরু কিন্তু, যদি কোম্পানিটা ঠিকঠাক করে কাজ করে তাহলে কিন্তু কোম্পানিটা ভালো মার্কেট ক্যাপচার করতে পারবে। যদিও বা জেবিএম অটো বলুন বা অশোক লেলেন বলুন, এই কোম্পানিগুলো কিন্তু হচ্ছে ইলেকট্রিক বাস সেগমেন্টে অনেকটা বলতে পারেন এগিয়ে রয়েছে। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার কোম্পানি বিজনেস যা করছে, প্রিভিয়াস বিজনেস ওয়েল অ্যান্ড গুড, যেখানে ট্যুর প্ল্যানিংয়ের বিজনেস, এই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস, এর ভবিষ্যতে বাড়বে। তো তার পাশাপাশি কোম্পানি যে নতুন বিজনেস করতে চলেছে সেটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। এখন দেখার বিষয় যে কোম্পানি কতদূর এগোতে পারে, কারণ অলরেডি ভালো ভালো প্লেয়ার কিন্তু মার্কেটে ভালো মতন থাবা বসিয়ে রেখেছে। ভিডিওটা ক্লোজ করার আগে আমরা ডাউকে দেখে নেব। দেখুন ডাউ কীরকম পারফরমেন্স করছে। এখনও পর্যন্ত 0.20% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে ওপেনিং হয়েছিল কিন্তু ওপরেই, সেখান থেকে নিচে এসে কিন্তু আবার ওপরের দিকে উঠছে। তো স্যার নিউজটা তো পজিটিভ নিউজ। তো দেখা যাক যে ডাউ কীরকম পারফরমেন্স করে। আর ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসড্যাক কী করেছে। ন্যাসড্যাক কিন্তু 0.46% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন যেখানে ওপেনিং হয়েছে সেখান থেকে ভালো ওপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার ডাউ নেগেটিভ গেলেও ন্যাসড্যাক কিন্তু পজিটিভ যাচ্ছে, তাহলে বলতে পারেন যে মার্কেট কিন্তু এই যে ডেটাটাকে এটাকে নেগেটিভ হিসেবে নেয়নি, পজিটিভলি নিয়েছে। তো স্যার যেটা বললাম, এখন আমাদের শুধু অপেক্ষা করার বাকি রয়েছে 17-18 তারিখ। যদি রেট কাট হয় তাহলে এখানে ইউএসের মার্কেট তো ভালো মুভমেন্ট দেখাবেই, তার সাথে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটও ভালো মুভমেন্ট দেখাবে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিল, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস।
বাই করবেন, সেল করবেন নিয়ে ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।